আজকে বলি খুব সহজেই বাড়িতে দই বড়া বানানোর রেসিপি। তো এটার জন্য কিন্তু আমি বাড়িতে ওই ডাল ভিজিয়ে রেখে পেস্ট করা এত কিছু করিনি। আমি কিনে নিয়েছিলাম এমটিআরের একটা বড়া মিক্স পাওয়া যায়। এটা দিয়ে তোমরা ভেজে কিন্তু নারকোলের চাটনির সাথেও খেতে পারো। আবার যদি এটাকে 15-20 মিনিট জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রেখে দাও, তুমি তোমার যতটা পরিমাণ বানাতে চাও সেরকম করে, তারপর 15 মিনিট পরে আবার একটুখানি জল মিশিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবে। আর সাইডে করে রেখে দেবে দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে একটু নুন আর চিনি দিয়ে দেবে, আর এটা ফ্রিজে রেখে দেবে। দই বড়া ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তারপর কড়াতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নেবে। দোকানের মতো বড় বড় বড়া ভাজার দরকার নেই, কারণ আমাদের পক্ষে সেটা পসিবল নয় বাড়িতে। আর যেহেতু সহজভাবে ঘরোয়াভাবে বানাচ্ছি, সুতরাং ছোটো ছোটো বড়া কিন্তু বেশ ভালো লাগবে। তো এরকম করে যতগুলো বড়া হয়েছে আমি দেখেছি এরকম লাল লাল করে ভেজেছি। কম আঁচে ভাজবে, কারণ না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে এবং ওপরটা লাল হয়ে গেলে ব্যাপারটা বাজে হয়ে যাবে। কম আঁচে একটু ধরে ধরে ভেজো। আর তারপর এটাকে হিং আর নুনের জলে ভিজিয়ে রেখো। নুনটা একটু কম পরিমাণেই দিও, আর হিং দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখো, বা সিম্পল জলেও ভিজিয়ে রাখতে পারো যদি তোমার হিঙের ফ্লেভারটা ভালো না লাগে। তারপরে এই যে দেখছো বড়াগুলোকে সাজাতে আমায় হেল্প করে দিল। আর তারপরে দই যে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাকে পুরোটার ওপরে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিও। না চাইলে নাও রাখতে পারো, আমাদের হাতে সময় ছিল তাই আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ বাদে ফ্রিজ থেকে বার করে এটাকে আমরা আস্তে আস্তে প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমরা ব্যবহার করেছিলাম একটা ইমলি চাটনি। এটাও কিন্তু আমি ব্লিঙ্কিট থেকেই কিনেছিলাম ওই ভাড়ার সাথে। সেটাও আমি এখানে দেখিয়ে দেবো, তোমরা পজ করে দেখে নিও। আর বেঁচে যাওয়া যে দইটা, কিছুটা দই রেখে দিয়েছিলাম, সেটা ওপরে আমরা দিয়ে দিয়েছিলাম, যাতে একটুখানি যত অ্যাকচুয়ালি দই থাকে দই বড়া ততটাই টেস্টি হয়, কারণ বড়াটার থেকে দইয়ের টেস্টেই এখানে মেন। আর এই যে এই হোমমেড চাটনিটা দেখছো, এইটাই আমরা কিনেছিলাম ইমলির। এই চাটনিটা কিন্তু দারুণ খেতে। আর তার সাথে ওপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি চাট মশলা। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমাদের বাড়িতে কেউ লঙ্কার গুঁড়োটা পছন্দ করে না বলে আমি দিইনি। আর তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম ওপরে একটুখানি ঝুরি ভাজা। সত্যি বলতে এটা দোকানের পুরো টেস্টটাই এটার মধ্যে এসেছিল। একই সব কিছু একই রকম খেতে, এবং সত্যি কম খরচে তুমি কিন্তু অনেকটা বানিয়ে নিতে পারছো বাড়িতে। আর আমি এটা প্যাকেটটা সেকেন্ড দিন বানালাম, আগেও একদিন বানিয়েছিলাম, মানে 2 দিন ধরে চলেছে এবং এতগুলো তৈরি হয়েছে। সুতরাং বুঝতেই পারছো এটা কিন্তু বেশ সাশ্রয়ী আর খুবই হেলদি আর টেস্টি।